শোনো শোনো কানিস ফাতেমার কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কানিস ফাতিমা, আজ আমাদের টপিক হলো সহানুভূতি। তো এটা বলুন, সহানুভূতি কাকে বলে? সহানুভূতি বলা হয় উদাহরণস্বরূপ কেউ যদি আঘাত পায় তখন নিজের মধ্যে ব্যথা অনুভব করা অথবা তাকে সাহায্য করতে মন বেকুল হওয়া, তখন এগুলোকেই বলে সহানুভূতি। আচ্ছা, কারো পেরেশানিতে যদি তাকে সাহায্য করা না হয় তাহলে এটা কি খারাপ কথা? সহানুভূতির বিপরীত হলো নির্দয়, আর নির্দয় অনেক খারাপ জিনিস, আর এগুলো খারাপ মানুষের মধ্যে থাকে। আমাদের উচিত পেরেশানগ্রস্ত মানুষকে সাধ্যমতো সাহায্য করা। বাচ্চারাও কি নির্দয় হতে পারে? কিছু বাচ্চা আছে পিঁপড়াকে মেরে ফেলে, যেটা নির্দয়ের পরিচয়। আমাদের চিন্তা করা উচিত, যদি আমরা এই পিঁপড়ার স্থানে হই এবং পিঁপড়াগুলো যদি পা দিয়ে আমাদেরকে আঘাত করে তখন কেমন লাগবে। তেমনি ভাবে অন্যান্য প্রাণীদেরকেও বিরক্ত করা উচিত নয়। অনেক অনেক শুকরিয়া কানিস ফাতিমা, জাযাকিল্লাহু খাইরা। প্রিয় ছোট্ট বন্ধুরা, আমাদের উচিত মানুষের উপর দয়া করা, বন্ধুদের সাহায্য করা উচিত, তেমনি ভাবে পশুদের জন্য সহানুভূতি দেখানো উচিত। আপনারা কানিস ফাতিমার কথাগুলো মনে রাখবেন, ঠিক আছে? শোনো শোনো কানিস ফাতেমার কথা।